বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে 13 দেশকে অনুরোধ। 8 দিনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার। সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরবেন যে কোনো সময়। সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের 153তম মৃত্যুবার্ষিকী পালিত। মোরেলগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল, জাপান। হামাসের বিরুদ্ধে নতুন ইসরায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দর্শক, প্রথমেই বিশ্বকাপের সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ আজ মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। হিউস্টনের এনজিআর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় রাত 11টায়। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে এফ গ্রুপে রানার আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নেয় জাপান। বিশ্বকাপের ইতিহাসে এটি দুই দলের দ্বিতীয় নকআউট লড়াই হওয়ায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে জাপানের কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে। ম্যাচটিকে সামনে রেখে দুই দলই নিজেদের সেরা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকা তারকা ফরওয়ার্ড নেইমার এই ম্যাচে খেলতে পারেন, তবে তিনি শুরুর একাদশে থাকবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এবার অন্যান্য সংবাদ। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে সরকার 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি এর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাতে বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য বিরোধী দলীয় নেতা সহায়তা করার কথা বলেছেন। সংসদ নেতা বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। প্রধানমন্ত্রী বলেন, 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার। 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের আপিলের পর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। তবে সরকার এখন ত্রুটি সংশোধনের সুযোগ দিতে 3 থেকে 5 মাস সময় দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। পরিচালনা পর্ষদে পরিবর্তন, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সংসদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্স স্থগিতের উদ্দেশ্যে হাসপাতাল বন্ধ করা নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। এদিকে 8 দিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করে তারা সরকারের কাছে আবেদন করেছে এবং এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। লাইসেন্স বাতিলের কারণে হাসপাতালটিতে অধ্যয়নরত ভারত ও মালদ্বীপের 295 জন বিদেশি শিক্ষার্থীও ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে তিনি স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন। সাইরুল কবির খান বলেন, মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পার্কেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলীয় পারিবারিক সূত্র থেকে জানা গেছে, যে কোনো সময় দেশে ফিরবেন তিনি। এর আগে গত 11 মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে 15 মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে 1
মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাড়ি কাস্টেডিয়ানের উদ্যোগে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাগরদাড়ি কাস্টেডিয়ান হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন। বক্তারা বলেন, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তার জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতি প্রেমী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ৫,৬০০ ফলজ ও বনজ গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে ৮০০ কৃষককে বিনামূল্যে ৪,০০০ নারিকেল চারা, জৈব সার ও চারা সংরক্ষণের জন্য খুঁটি দেওয়া হচ্ছে। এছাড়া আরও ২৮০ জন কৃষকের মাঝে মেহগনি, সুপারি, নিম, জাম, মাল্টা, জলপাই ও কদম সহ বিভিন্ন প্রজাতির মোট ৫,৬০০ চারা বিতরণ করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় হামাস আবারও সামরিক শক্তি পুনর্গঠন করছে বলে ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, হামাস নতুন সদস্য নিয়োগ, অস্ত্র উৎপাদন, বিশেষ বাহিনীর প্রশিক্ষণ এবং ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্নির্মাণ করছে। এ অবস্থায় হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর সুপারিশ করেছে আইডিএফ। তবে যুক্তরাষ্ট্র নতুন এই অভিযানের বিরোধিতা করছে। ওয়াশিংটন যুদ্ধবিরতি বজায় রাখা এবং শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের উপর জোর দিচ্ছে। যদিও হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে পরিকল্পনাটি এখনো এগোয়নি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চলছে। সর্বশেষ হামলায় উভয় পক্ষেই হতাহতের খবর দিয়েছে। একই সঙ্গে গাজার আরও বেশি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।